वसुदेवो सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद्भगवद्गीता त्रयोदशोऽध्याय क्षेत्रज्ञ विभागयोग। अर्जुनोवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते एतद्यो वेत्ति तत् प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः। अर्जुन कहिलेन, हे केशव, प्रकृति ও পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানজ্ঞ এই সকল আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই ভোগায়তন শরীররূপী দৃশ্যটিকে ক্ষেত্র বলা হয়। যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক বা উপদেশিক জ্ঞানের বিষয় করেন, ক্ষেত্রজ্ঞবিদগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলেন। क्षेत्रज्ञञ्चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत क्षेत्रज्ञज्ञयोर्ज्ञानं यत् च ज्ञानं मतं मम तत्क्षेत्रं च जात्रिक् च यद्विकारि यतश्च यत् स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु। ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ब्रह्मसूत्रोपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः। হে অর্জুন, সকল ক্ষেত্রের দ্রষ্টা ক্ষেত্রজ্ঞ এক, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক। আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে। ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বদেহই প্রকৃতির পরিণাম। এক ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাধি দ্বারা প্রবিভক্তের ন্যায় প্রতীয়মান হন। তাহাকে সর্ব উপাধি বিপর্জিত সদসদাদি সমস্ত শব্দ প্রত্যয়ের অগোচর বলিয়া আমি জানিবে। কারণ ক্ষেত্রজ্ঞের এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান। সেই ক্ষেত্র যাহা ও যে প্রকার, যাদৃশ ধর্মযুক্ত, যেরূপ বিকারযুক্ত, যাহা হইতে যেভাবে উৎপন্ন হয়, এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা ও যে উপাধিকৃত শক্তিশালী, তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। এই ক্ষেত্রজ্ঞের যথাত্ম বশিষ্ঠাদি ঋষিগণ বহু প্রকারে বর্ণনা করিয়াছেন। ঋগাদি বেদ চতুষ্টয়ের দ্বারা নানা শাখাতেও এই তত্ত্ব বিবিধ ছন্দের দ্বারা বিভিন্নভাবে গীত হইয়াছে, এবং যুক্তিযুক্ত ব্রহ্মস্বরূপ প্রতিপাদক বেদ বাক্যসমূহ দ্বারা এই তত্ত্ব অসন্দিগ্ধভাবে নির্ণীত হইয়াছে। মহাভূতান্নহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরः ইচ্ছাদ্বেষো সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারো মুদাহৃতम् অমানিত্বো মদম্বত্তো অহিংসা শান্তিরার্জবম আচার্যোপাসনং শৌচং স্থৈর্যমাত্মো বিনিগ্রহ। পঞ্চসূক্ষ্ম মহাভূতের কারণ অহংকার, অহংকারের কারণ বুদ্ধি, বুদ্ধির কারণ মূলা প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়ের পঞ্চবিষয় স্থূল পঞ্চভূত, এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ দেহ সংঘাত বিব্যক্ত চেতনা ধৃতি, এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল। উৎকর্ষ সত্য, আত্মশ্লাঘারহিত্য, দম্ভশূন্যতা, প্রাণী পীড়নে অনিচ্ছা, ক্ষমা সরলতা, গুরুসেবা, বহিরন্তর শৌচ, মোক্ষমার্গে স্থিরতা, স্বাভাবিক প্রবৃত্তিকে সংযত করিয়া সন্মার্গে পরিচালনা, ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বিরক্তি, অপমান শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপে দুঃখে পুনঃ পুনঃ দোষদর্শন, বিষয় অনাসক্তি, স্ত্রী পুত্র গৃহাদিতে মমত্বাভাব, শুভাশুভ প্রাপ্তিতে সদা চিত্তের সাম্যভাব, ভগবানই একমাত্র গতি, এই নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাতে অচলা ভক্তি, নির্জন বাস, প্রকৃতি প্রাকৃত জনের সংসর্গ ত্যাগ, আত্মানাত্মবিবেক, জ্ঞানে নিষ্ঠা, তত্ত্বজ্ঞান, আর্থদর্শন, এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয়। ইহার বিপরীত মানিত্য, দাম্ভিকতাদি অজ্ঞান বলিয়া, জ্ঞেয় এবং সংসার প্রবৃত্তির কারণ বলিয়া অপরিহার্য হয়। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যো মনঃহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অশক্তিরনভিসঙ্গো পুত্রদার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্বো মিষ্টানিষ্টমপত্যতেষু ময়ি চানন্যযোগেন ভক্তিরব্যভিচারিণী विविक्तो देशसेवित्तो मरति न च संसदि अध्यात्मज्ञाननित्यत्तं तत्त्वज्ञानार्थदर्शनम् एतज्ज्ञानमिति प्रोक्तो मज्ञानं यतन्नथा ज्ञेयं यत्तत् प्रवक्ष्यामि यज्ज्ञात्यामृतमश्नुते
अनादिमत परं ब्रह्मो न सत्तन्नासदुच्यते। হে অর্জুন, যাহা জ্ঞাতব্য, যাহা জানিয়া অমৃতত্ব লাভ হয় তাহা তোমাকে বলিব। তিনি আদিহীন পরব্রহ্ম, তিনি সৎশব্দ সৎপ্রত্যয়ের অগোচর এবং অসৎ শব্দ অসৎ প্রত্যয়েরও অগোচর। কারণ ইন্দ্রিয় গোচর বস্তুই সৎ বা অসৎ শব্দ প্রত্যয়ের গোচর হয়, কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত। सर्वतः प्राणिपादं तत् सर्वतोक्षिशिरोमुखं सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति। सर्वेन्द्रियो गुणाभासं सर्वेन्द्रियो विवर्जितम् अशक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च बहिरन्तश्च भूतानामचरं चरमेव च सूक्ष्मतात् तद्विज्ञेयं दूरस्थं चान्तिके च तत्। তিনি পরব্রহ্ম, সকল বিশ্বকে ব্যপ্ত করিয়া বিরাজিত আছেন। সকল শরীরের হস্তপদ চক্ষু কর্ণ মস্তক ও মুখ তাহার হস্তপদ চক্ষু কর্ণ মস্ত এবং মুখ সমস্ত অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়ের কার্যসমূহের দ্বারা তিনি অবভাসিত হন। তিনি ইন্দ্রিয় কার্যের লিপ্ত আছেন এইরূপ প্রতীত হইলেও বস্তুত তিনি কোনো ইন্দ্রিয় ব্যাপারে ব্যাপৃত নহেন, কারণ তিনি সকল ইন্দ্রিয়বিহীন, তিনি সমস্ত সংশ্লেষ রহিত। তথাপি মরুভূমি যেমন মৃগতৃষ্ণিকার আস্পদ, সেই রূপ তিনি সর্বভূতের আশ্রয়। তিনি ত্রিগুণরহিত, অথচ তিনি মায়ার দ্বারা ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ মোহের উপলক্ষ। ব্রহ্ম সৎ ও অসৎ শব্দ এবং প্রত্যয়ের অগ্রাহ্য বলিয়া তাহার সম্ভাবিত নাস্তিত্ব আশঙ্কা দূর করিবার জন্য সকল প্রাণীর করণরূপ উপাধি দ্বারা তাঁর অস্তিত্ব প্রতিপাদিত হইয়াছে। ক্ষেত্র উপাধি বসিত তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। ক্ষেত্র উপাধিকৃত ধর্ম ক্ষেত্রজ্ঞে মিথ্যা আরোপিত হয়, সেই আরোপিত ধর্ম অপনয়নের দ্বারা তাহাকে নশত বলা হইয়াছে। এই উপাধিকৃত ধর্মগুলি মিথ্যা হইলেও ব্রহ্মের অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে ধর্মগুলিকে ব্রহ্মধর্মরূপে কল্পনাপূর্বক সর্বতঃ পানিপাদম ইত্যাদি বলা হইয়াছে। অবিভক্তং চ বিভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ জ্যোতিষামোপি তজ্জ্যোতিস্তমসঃ পরমুচ্যতে জ্ঞাनं জ্ঞेयं ज्ञानगम्यं हृदि सर्वस्यधिष्ठितम् इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्त एतत् विज्ञाय मद्भावायोपपद्यते। তিনি চরাচর সর্বভূতের অন্তরে বাহিরে স্থাবর জঙ্গম দেহে সমস্থিত সময়ে বিরাজিত। অতি সূক্ষ্ম বলিয়া তিনি অবিজ্ঞ, তিনি অজ্ঞানীর অজ্ঞাত বলিয়া অতি দূরে এবং আত্মরূপে জ্ঞাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে। ব্রহ্ম অপরিচ্ছিন্ন হইয়াও সর্বভূতে বিভক্তরূপে প্রতীত হন। যেরূপ রজ্জু কল্পিত সর্পাদির সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, সেইরূপ তিনি সর্বভূতের পালক সংহারক কর্তা। ব্রহ্মাদিত্যাদি জ্যোতিসমূহের জ্যোতি এবং অজ্ঞান রূপ অন্ধকারের দ্বারা সংস্পৃষ্ট। জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞানগম্য রূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্ধনাদিयुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। कार्यकारणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। पुरुषो प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्घोऽस्य सदसदजो निजन्मसु। এইরূপে ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয় সংক্ষেপে বলা হইল। আমার ভক্ত ক্ষেত্র বা জ্ঞান ও জ্ঞেয়ের যথার্থ তত্ত্ব অবগত হইয়া ব্রহ্মলাভের ভাবে সমর্থ হন। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। বুদ্ধাদি দেহেন্দ্রিয় পর্যন্ত বিকারসমূহ এবং সুখ দুঃখ মহাত্মক গুণসমূহে ত্রিগুণাত্মক প্রকৃতি হইতেই উৎপত্তি হয় বলিয়া জানিবে। প্রকৃতি কার্য এবং এই করণের উৎপত্তির কারণ এবং পুরুষ জীব দুঃখ সমূহের উপলব্ধির কারণ বলিয়া কথিত হন। পুরুষ প্রকৃতিতে অবস্থিত হইয়া সুখ দুঃখ কার্যকারণ রূপে পরিণত মহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণসমূহ ভোগ করেন। এই সকল গুণেতে আত্মভাবেই পুরুষের দেবাদি সৎজন্ম এবং পশ্চাদি অসৎজন্ম এবং সদাসৎজনিরূপ মনুষ্য জন্ম গ্রহণের প্রধান কারণ। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর परमात्मेति च पुक्तो देहेऽस्मिन् पुरुषः परः जवेवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे अन्येत्येवमजानन्तो श्रुतान्येभ्युपासते तेऽपि चाति तत्
বর্তন্তে ভো মৃত্যুং শ্রুতিপরায়ণা। যিনি দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতির সাক্ষী বলিয়া এবং অনুমোদনকর্তা ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মরূপেতে শ্রুতিতে উক্ত হন, সেই পুরুষোত্তমে এই দেহ বর্তমান আছেন অর্থাৎ উপলব্ধ হন। যিনি পুরুষকে সাক্ষাৎ আত্মভাবে জানেন ও সকল বিকারের সহিত বিদ্যারূপ প্রভৃতিকে মিথ্যা বলিয়া জানেন, যে কোনো অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না। কেহ কেহ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণের সহায় বুদ্ধিতে সাক্ষীভূত প্রাত্যক চৈতন্যকে দর্শন করেন, অন্য কেহ কেহ জ্ঞান যোগ দ্বারা এবং অপর কেহ কেহ কর্মযোগ দ্বারা আত্মদর্শন করেন। অপর কেহ কেহ এই রূপাত্মাকে জানিতে না পারিয়া আচার্যের নিকট উপদেশ গ্রহণপূর্বক উপাসনা করেন। তাহারাও গুরুদত্ত উপদেশ নিষ্ঠার সহিত সাধন করিয়া এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন। यावत् संजयति किंचित् सत्यं स्थावर जंगमं क्षेत्र क्षेत्रज्ञ संयोगात् तद्विद्धि भरतर्षभ। समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनश्यो विनश्यन्तं जपश्यति सपश्यति। समं पश्यन् हि सर्वत्र समवस्थितमीश्वरं न हि नस्तानत्मनानं ततो जाति पराङ्गतिं। प्रवृत्तैवोच कर्माणि क्रियमाणानि सर्वशः यः पश्यति तथात्मानो मकर्तारं सपश्यति। হে অর্জুন, যাহা কিছু স্থাবর জঙ্গম পদার্থ উৎপন্ন হয় সেই সকলই ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানিবে। যিনি বিনাশশীল সর্বভূতে বিশেষভাবে অবস্থিত অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনিই সম্যগদর্শী। সেই সমদর্শী সর্বত্র নির্বিশেষভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করি বলিয়া নিজে নিজেকে হিংসা করেন না, সেই হেতু তিনি পরমগতি প্রাপ্ত হন। কায় মনোবাক্য দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতি দ্বারাই সর্বপ্রকারে সম্পাদিত এবং আত্মাকে সর্বোপাধি বিবর্জিত বলিয়া যিনি দর্শন করেন তিনি সম্যগদর্শী। যথা ভূত পৃথক ভাবেন মকবস্তুমনুপশ্যতি ততো এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা। অনাদিত্বাৎ নির্গুণাৎ পরমাত্মাহমব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন কरोति न लिप्यते। यथा सर्वगतं सूक्ष्माकाशं न उपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते। यथा प्रकाशयत्येको कृत्स्नं लोकोमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। क्षेत्रक्षेत्रज्ञयोरेव अन्तरं येन चक्षुषा भूतप्रकृतिमोक्षं च ये विदुर्जान्ति ते परम्। इति श्रीमहाभारते शतसहस्रांश संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे क्षेत्रक्षेत्रज्ञ विभागयोग नाम त्रयोदशोऽध्याय। যখন তিনি পৃথক পৃথক ভূতসমূহ আত্মাতেই একত্রে অবস্থিত দর্শন করেন এবং সেই আত্মা হইতেই ভূত সকলের বিকাশ উপলব্ধি করেন তখন তিনি ব্রহ্মস্বরূপ হন। হে কৌন্তেয়, এই পরমাত্মা অনাদি ও নির্গুণ বলিয়া অব্যয়, সেই হেতু তিনি শরীর সমূহে অবস্থিত হইলেও কোনো কর্ম করেন না, সুতরাং কখনো কোনো কর্মফলে লিপ্তও হন না। যেমন সর্বব্যাপী আকাশ পঙ্কাদি সকল পদার্থে অবস্থিত হইয়াও অতি সূক্ষ্ম বলিয়া কোনো বস্তুতে লিপ্ত হয় না, তদ্রূপ সকল প্রকার দেহে থাকিয়াও আত্মা দৈহিক গুণ বা দোষে কখনো লিপ্ত হন না। হে ভারত, যেরূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন সেইরূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন, কিন্তু তিনি কখনো প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না। যাহারা উক্ত প্রকারে ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ জানেন এবং ভূত সমূহের অবিদ্যারূপ প্রকৃতির মায়ায় মিথ্যায় জ্ঞান চক্ষুর দ্বারা জ্ঞাত হন তারা পরম ব্রহ্মকে প্রাপ্ত হন। ভগবান ব্যাসকৃত পঞ্চশ্লোকী মহাশিষ্য মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতার উপনিষদে ব্রহ্ম বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে क्षेत्रक्षेत्रज्ञ विभाग योग नामक त्रयोदशोऽध्याय समाप्त। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धुर्जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते।